সো ডিয়ার অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। দেখেই বুঝতে পারছো আজকে আমরা কি দেখব, পঞ্চায়েত এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্টের একটা পেপার। ঠিক আছে, কটা কোশ্চেন আছে স্যার? 25টা কোশ্চেন আছে ফ্রম প্রিভিয়াস ইয়ার, আর চান্সেস আছে কি আনেওয়ালা এক্সামেও পুরো এই প্যাটার্নেরই কোশ্চেন আসবে। ঠিক আছে, তো চলো বেশি কথা না বলে সোজা শুরু করি। পঞ্চায়েত এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট। ওকে, ফার্স্ট সেন্টেন্স কি বলছে স্যার? ফার্স্ট সেন্টেন্স একটা ওয়ার্ড দিয়েছে, ওয়ার্ডটা দিয়েছে হচ্ছে অবস্টিনেট। অবস্টিনেট কথাটার মানে কি চেয়েছে? কি মানে চেয়েছে? অ্যাপ্রোপ্রিয়েট মিনিং মানে সিনোনিম জিজ্ঞেস করেছে, সিনোনিম। এন্ড অবস্টিনেট কথাটার মানে আমরা জানি, এই ওয়ার্ডটার কথাটা মানে হচ্ছে স্টাবর্ন, জিদ্দি। যাকে বলে জিদ্দি, জিদ্দির কথাটার সিনোনিম হচ্ছে কি স্যার? অবস্টিনেট, স্টাবর্ন। ওকে, বা আমি এই ওয়ার্ডটার এটাও বলতে পারি, এর সিনোনিম হেডস্ট্রং, হেডস্ট্রং। ওকে, হেডস্ট্রং, শক্ত মাথা এরম নয়, এটার মানে কি? যে খুব জিদ্দি হয়, যে খুব স্টাবার্ন হয়, যে এক্সেসিভলি ডিটারমাইন্ড হয়। ওকে, পজিটিভ ওয়েতে হতে পারে, বেটার ইট ইজ নেগেটিভ ওয়েতে। ওকে, স্টাবার্ন, অবস্টিনেট, হেডস্ট্রং, অ্যাডামেন্ট। অ্যাডামেন্ট একটা ওয়ার্ড আমার নয়, এক্সামে এসছে, জানতে হবে আমাদের। ঠিক আছে, অ্যাডামেন্ট এই কথাটার মানেও কি স্যার? ওই একই, জিদ্দি বলতে পারি, জিদ্দি। সিলি, সিলি কথাটার মানে অলরেডি বলা আছে, বোকা। ওটারই সিনোনিম কি হয় স্যার? ওটার হয় ইমবেসাইল। কি হয়? ইমবেসাইল, ইমবেসাইল। ক্লেভার, ক্লেভার মানে কি? ক্লেভার মানে হচ্ছে চালাক, है ना? তো ওটার সিনোনিম আমি বলতে পারি উইটি। एक्चुअली चालाक इन अ पॉजिटिव वे। ओके, माने बुद्धिमान ऐसा कुछ। अच्छा, ओके, नॉट लाइक बुद्धिमान, क्लेवर पॉजिटिव वे। ओके, दैट इज উইটি, উইটি। আচ্ছা, যেটা আমি বলতে চাইছিলাম, ক্লেভার হচ্ছে পজিটিভ ওয়েতে, পজিটিভ সেন্সে, আর নেগেটিভ সেন্সে এটা হয়ে যায় কানিং, যাকে আমি বলতে পারি ধূর্ত। ঠিক আছে, বাট ক্লেভার ইট ইজ পজিটিভ, কানিং থোড়া সা নেগেটিভ। ওকে, কানিং মানে হচ্ছে ধূর্ত বা চাপলুসি এরকম। কানিং এর সিনোনিম আমি বলতে পারি শ্রিউড, SHREWD, শ্রিউড বা কানিং। কিন্তু ক্লেভার মানে যার বুদ্ধি আছে, উইটি, ইনজেনাস, ইনজেনিয়াস। ওকে, INGENIOUS, ইনজেনিয়াস। এই কথাটার মানেও কি? এই কথাটার মানে হচ্ছে ক্লেভার। এই ক্লেভারেরই আরেকটা ওয়ার্ড বলে দিতে পারি আমরা, সেটা হচ্ছে অ্যাস্টিটিউট। কি স্যার? অ্যাস্টিটিউট, অ্যাস্টিটিউট এই কথাটার মানেও কি? ক্লেভার। ওকে, দেখো আনসার আমরা অনেক আগেই পেয়ে গেছি, কিন্তু যেহেতু নাকি আমরা বুঝতে পারছি এটা একটু হাই লেভেল হতে পারে, এটা আমাদের এক্সিকিউটিভ, ওকে, সেক্রেটারির পোস্ট, তো পঞ্চায়েতের হাই লেভেলের পোস্ট, তো আমাকে বাকি সিনোনিমগুলো কিন্তু জেনে রাখতে হবে। ঠিক আছে, আর অবভিয়াসলি এই সবকটা ওয়ার্ড কিন্তু কোনো না কোনো এক্সামে এসছে, সবকটা পঞ্চায়েতে এসছে এটা আমি বলবো না, কিন্তু অবশ্যই কোনো না কোনো এক্সামে রিপিট হয়েছে এগুলো। ঠিক আছে, যেরকম এই অ্যাডামেন্ট, ওকে, এক্সট্রিমলি ডিটারমাইন্ড, ইমবেসাইল মানে বোকা, এটা অনেকবার ঘুরছে বারবার, প্রত্যেকটা সেটে এই ওয়ার্ডটা আসছে। নতুন ওয়ার্ড আমি দেখলাম ইঞ্জিনিয়াস, হ্যাঁ না? অ্যাস্টিটিউট। ওকে, অ্যান্ড কানিং মানে কথাটা মানে হচ্ছে শ্রিউড। ওকে, চাপলুসি যাকে বলে, ধূর্ত যাকে বলে। ঠিক আছে, ওকে, চলো উইট, উইট মানে আমরা জানি ইন্টেলেক্ট হয়, ইন্টেলেক্ট বুদ্ধি, উইট, হি হ্যাজ ইন্টেলেক্ট, হি হ্যাজ উইট, সেই উইট থেকে এসছে উইটি। ओके, वीटी। चलो आओ, सही है, समझ में आ गया हम लोगों को। नेक्स्ट वाला वर्ड की बोलছে অ্যালার্ট, অ্যালার্ট। অ্যালার্ট কথাটার মানে কি? অ্যালার্ট কথাটার মানে হচ্ছে কি? আমরা ভালো মতো জানি অ্যালার্ট কি, হ্যাঁ না? যে ওয়ার্ডটা কি বলতে পারি, সিনোনিম আমি বলতে পারি ওয়াচফুল, হ্যাঁ না? ওয়াচফুল, যে কি? যে প্রচণ্ড বেশি ভিজিলেন্ট, ভিজিলেন্ট। ওকে, বা আমি এই ওয়ার্ডটাও বলতে পারি ভিজিল। ভিজিল কথাটার মানেও কি হয়? অ্যালার্ট হয়, অ্যালার্ট। কেয়ারফুল হয়, প্রুডেন্ট হয়, প্রুডেন্ট। প্রুডেন্ট কথাটার মানেও কি? অ্যালার্ট হয়। প্রুডেন্ট কথাটার মানে বিচক্ষণও ইউজ করা যায়, আগের দিন বলেছিলাম, এক ওয়ার্ডের অনেক মানে হতেও পারে, তাই তো? সেই সেন্সে অ্যালার্ট কথাটার মানে হচ্ছে কেয়ারফুল। ওকে, কেয়ারফুল। ওকে, চ্যারি এই ওয়ার্ডটা আমরা কোথায় দেখেছিলাম? সেন্টেন্স কমপ্লিশনে। যারা ক্লাস করেছো আমার জানো, এই দুটো ওয়ার্ড চ্যারি এসছিল, ওয়ারিটা আসেনি, বাট দ্যাট ইজ অলসো সিনোনিম। ওকে, ওকে, এগুলো কি হয়? এগুলো সিনোনিমস হয় স্যার, সিনোনিমস। আরও একটা ওয়ার্ড দেখতে পাচ্ছি আমরা, হস্টাইল। হস্টাইল কথাটার মানে কি? আনফ্রেন্ডলি।
কি স্যার? আনফ্রেন্ডলি। ওকে, আনফ্রেন্ডলি, হস্টাইল সিচুয়েশন মানে কি খুব একটা নর্মাল সিচুয়েশন নয়, আমার পক্ষে ওই সিচুয়েশনটা নয়, রাদার আমার বিপক্ষে সিচুয়েশন, দ্যাট ইজ হস্টাইল। ওকে, এটারই সিনোনিম বলতে পারি ইনিমিক্যাল, ইনিমিক্যাল। ওকে, ইনিমিক্যাল। ওকে, সেটাও হতে পারে। অ্যান্টাগনিস্ট, অ্যান্টাগনিস্টিক, অ্যাডজেক্টিভ করে দিলাম অ্যান্টাগনিস্টিক। ওকে, আনফেভারেবল সিচুয়েশন বলতে পারি আনফেভারেবল সিচুয়েশন, আনফ্রেন্ডলি সিচুয়েশন আনফ্রেন্ডলি, ইনিমিক্যাল অ্যান্ড বেটা অ্যান্টাগনিস্ট। ওকে, ভিডিও ক্লিয়ার? হ্যাঁ আছে। ওকে, ইনিমিক্যাল, অ্যান্টাগনিস্টিক। আরো একটা বলতে পারি অ্যাগ্রেসিভ বলে দিতে পারি, অ্যাগ্রেসিভ, অ্যাগ্রেসিভ, অ্যাগ্রেসিভ সিচুয়েশন, অ্যাগ্রেসিভ, है ना, समवन हु इज एग्रेसिव। এই ব্রেভ वाला ওয়ার্ডটা দেখছি, ব্রেভ। হ্যাঁ স্যার, ব্রেভ তো বুঝতেই পারছি, জানিও আমরা ব্রেভ কি হতে পারে, তাই তো? হি ইজ ব্রেভ। এই ব্রেভ কথাটার সিনোনিম হয় ইনট্রেপিড। কি স্যার? ইনট্রেপিড। কেন? কারণ ট্রেপিড, ট্রেপিড কথাটার মানে হচ্ছে ফিয়ার বা ভয়। ট্রেপিড কথাটার মানে হচ্ছে ফিয়ার বা ভয়, তো ওটারই উল্টো হবে ইনট্রেপিড, ভয় নেই। তো যে ভয় নেই সেই তো কি, সেই হচ্ছে ব্রেভ, है ना, ব্রেভ। হিন্দিতে আমরা বলি দিলের, যাকে বলে দিলের, है ना, তো দ্যাট ইজ হোয়াট, দ্যাট ইজ ব্রেভ। ওকে, ইয়া তো আই ক্যান সে ইনট্রেপিড, ইনট্রেপিড। কুইক, কুইক কথাটার মানে আই ক্যান সে অ্যাজাইল, অ্যাজাইল, সুইফট, है ना, एजाइल, स्विफ्ट, या तो दिस वर्ड निम्बल। ओके, निम्बल। গ্রামার যা দেবে সেটা তোমরা পেরে যাবে, যদি কোথাও আটকাও সেটা হবে হয়তো সিনোঅ্যান্টো, যেটা একটা নতুন ওয়ার্ড দিয়ে দিল, হয়তো সেটা আনকমন এসে গেল, হয়তো আমাদের সেটা যতটা পড়েছি তার পড়ার বাইরে। সো বেটার আমরা ইংলিশে আর কি নিয়ে স্টাডি করব, एडिशनली दैट इज सिनोएंटो। ओके, सिनोएंटो वही बेटा आपका नैया को पार लगा सकता है, ठीक है, ये जान लो। चलो सही है। অ্যাসিড, ACCEDE, অ্যাসিড। দুটো অ্যাসিড হয়, এক হতে অ্যাসিড, এটার মানে হচ্ছে তেজাব, যাকে আমরা অ্যাসিড বলি, তাই তো? অ্যাসিড जो जला देता है कोई चीज को, है ना, অ্যাসিড। কিন্তু এই স্পেলিংটা কি আছে? ACCEDE, অ্যাসিড। ওকে, এই অ্যাসিড কথাটার মানে হচ্ছে অ্যাকসেপ্ট, কোনো কিছুকে অ্যাকসেপ্ট করা। ওকে, অ্যাকসেপ্ট করা, অ্যাকসেপ্ট, অ্যাকসেপ্ট, অ্যাকসেপ্ট করা। ওকে, অ্যাকসেপ্ট করা, কি লিখছি স্পেলিং? ওকে, অ্যাকসেপ্ট করা, অ্যাকসেপ্ট। ওকে, ऐसे बेटा एक और वर्ड एक्नॉलेज, द मोस्ट इंपॉर्टेंट, ACKNOWLEDGE, एक्नॉलेज। আমরা বলি না, আমরা তোমার অস্তিত্ব, আমি তোর অস্তিত্বকে স্বীকার করছি, है ना, স্বীকার করা, एक्नॉलेज করা, অ্যাকসেপ্ট করা, অ্যাসিড করা। ওকে, অ্যাসিড করা বা অ্যাকসেপ্ট করা আমি বলতে পারি, তাই তো? চলো आओ, सही है। অ্যাকনলেজ করা, অ্যাকনলেজ কি হয়? অস্তিত্বকে স্বীকার করার জায়গায় সেখানে আমরা অ্যাকনলেজ করি। ওকে, দেখবে অনেকে এরকম বলি, এটা কাজটা করে দিতে পারবে, একটু করে দিও, আমি বললাম রিপ্লাই, ওকে অ্যাকনলেজড, মানে কি হ্যাঁ ডান হবে, অ্যাকসেপ্ট করলাম, কাইন্ড অফ। ওকে, চলো आओ, सही है। তো এটার সিনোনিম কি নিতে পারি? কনসেন্ট। হ্যাঁ, কারণ বাকি ওয়ার্ড তো একসাথে যাচ্ছে না। অ্যাসিড, অ্যাকসেপ্ট করা, কনসেন্ট করা, কি হ্যাঁ চলো কনসেন্ট নিলাম। ওকে, বাট দিস ওয়ার্ড ইজ অ্যাসেস। অ্যাসেস কথাটার মানে কি? অ্যাসেস কথাটার মানে হচ্ছে মেজার, কোনো কিছুকে মাপা, ইট ইজ অ্যাসেস। বলি না অ্যাসেসমেন্ট টেস্ট, অ্যাসেসমেন্ট টেস্ট, এন্ড অ্যাসেস মানে কি? মেজার, আই ক্যান সে মেজার। ওকে, অ্যাসেস, মেজার। ইয়া তো আরও একটা ওয়ার্ড বলতে পারি আমরা, এস্টিমেট। হ্যাঁ, এস্টিমেট বলতে পারি। এস্টিমেট কথাটার মানেও কি? ওই অ্যাসেস করা। ওকে, অ্যাংরি, অ্যাংরি, ক্রোধিত। আমি বলি একটু ওয়ার্ড অ্যাঙ্গার, অ্যাঙ্গার, রাগ, তাই তো, রাগ, অ্যাঙ্গার। এই অ্যাঙ্গারের সিনোনিম বলি, ওখান থেকে অ্যাংরি আমরা পেয়ে যাব। অ্যাঙ্গারের সিনোনিম হচ্ছে র্যাথ, WRATH, র্যাথ। ক্রোধিত বলে না, ক্রোধিত। আমরা নর্মাল ইনসান আমরা কি করি? আমরা রাগ করি, আমাদের রাগ আসে, परंतु भगवान को क्या आता है? भगवान को आता है क्रोध, दैट क्रोध इज रैथ, WRATH, रैथ। ओके, ফিউরি বলতে পারি, ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস শুনেছি না, সেই ফিউরিয়াস ওয়ার্ডটা হচ্ছে অ্যাডজেক্টিভ, ফিউরিয়াস পারসন। বাট ফিউরিয়াস পারসনের কাছে কি আছে? ফিউরি আছে, রাগ আছে, ক্রোধ আছে, নাউন ফর্মে, ঠিক আছে, ফিউরি। রেজ বলতে পারি, রেজ,
আর রেজ আর এনরেজ এটা ভার্বে হিসাবে ইউজ হয়, বাট ওয়ার্ড একই, ঠিক আছে। রেজ রাগ, এনরেজ ওয়ার্ডটা ভার্ব ফর্মে ওটা ইউজ করতে পারি। ক্লিয়ার আছে? চলো ঠিকই আছে, পরেরটা দেখি। সীতা লাভ সাবিত্রী, অ্যাক্টিভ টু প্যাসিভ। নিডলেস টু সে দ্যাট অ্যাক্টিভ টু প্যাসিভ কি করে করতে হয় আমরা ভালো মতো জানি। কি করতে হয় স্যার? বি ভার্ব আর মেন ভার্বের থার্ড ফর্ম লাগাতে হয়। ওকে ফাইন। আর সাবজেক্ট অবজেক্টকে উল্টো করতে হবে, সাবিত্রী আগে সীতা আগে, লাভস আছে তার মানে বি ভার্ব আর ভি থ্রিতে আমি কি দেবো? ইজ লাভড আসবে। মেন ভার্বের থার্ড ফর্ম আর তার আগে বি ভার্ব, ইজ লাভড। সাবিত্রী ইজ লাভড বাই সীতা, এটাই আসবে একদম বড় বেসিক। The machine is building the world. ওকে, এটার মানে কি? ওকে, রাজমিস্ত্রি বলে না সেটা। আমরা দেখবে আরেকটা কথা বলি ম্যানশন। ম্যানশন কথাটার মানে কি? ওই রাজমিস্ত্রি যেটা বানায় অট্টালিকা, ম্যানশন, হ্যাঁ না? তো ম্যানশনটা বানায় কে? ম্যাশন, হ্যাঁ না? এই কথাটার মানে কি? রাজমিস্ত্রিকে বলে। তো ইজ বিল্ডিং মানে কোন টেন্স আছে? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আর আমরা ভালো মতো জানি প্রেজেন্ট কন্টিনিউয়াসের আমি যদি কি বলি, আমি যদি প্রেজেন্ট কন্টিনিউয়াসের ভয়েস চেঞ্জ বানাতে যাই তাহলে বি ভার্ব আর মেন ভার্বের থার্ড ফর্ম লাগাবো। আর কন্টিনিউয়াস টেন্সে বি ভার্ব ফর্মে কে আসে? বিইং আসে। বিইং আমরা জানি কোথায় আছে বিইং, এখানে বিইং আছে, এখানে বিইং আছে, তাই তো। দ্য ওয়াল ইজ বিং বিল্ট বাই দ্য মেশন, এখানে জাস্ট ডিফারেন্স এটাই, দাটা আসবে, তাই তো। অ্যান্ড ইজ আছে তাই জন্য ইজ আছে। বিংটা আমি আনলাম, বিংটা আমি আনলাম। বিল্ডিং মানে এখানে ভার্ব ফর্মে লিখেছে বিল্ডিং, নট দ্যাট বিল্ডিং। ওকে, তৈরি করা সেন্সে বিল্ডিং। আর সেই ভার্বের বিল্ট, 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 মেইন ভার্বের থার্ড ফর্ম হয় বিল্ট। তো অবভিয়াসলি দিস ওয়ান ইজ দি আনসার। দ্য ওয়ার্ল্ড ইজ বিং বিল্ট বাই দ্য মেশিন। ओके, चलो आओ, सही तो है। অমিট, অমিট ওয়ার্ডটার কি চেয়েছে? অমিট ওয়ার্ডটার সিনোনিম বলেছে, তাই তো। ওকে চলো, সही है। অমিট মানে কি? এক্সক্লুড করে দেওয়া, কোনো কিছুকে বাদ দিয়ে দেওয়া, হয় না? তারই অ্যান্টোনিম আমি বলতে পারি ইনক্লুড করা বা অ্যাড করা। কোনো কিছুকে ইনক্লুড করা হচ্ছে, অ্যাড করা হচ্ছে। ওকে, অমিট কথাটার মানে কোনো কিছুকে বাদ দেওয়া, বলে না কোনো কিছু এই টপিকগুলোকে অমিট করতে পারবে না মানে কি এক্সক্লুড করতে পারবে না, বাদ দিতে পারবে না, এগুলো তো আসবেই। ওকে, কি আন্ডারটেক, আন্ডারটেক, তাই তো। এক ওয়ার্ড হচ্ছে আন্ডারটেকার, ওই যে WWE-তে আছে না আন্ডারটেকার, এক ওয়ার্ড হচ্ছে আন্ডারটেকার। আন্ডারটেকার কাকে বলে? ওই যারা নাকি ওই মৃত্যুর পরে, মরে যাওয়ার পরে ওই কফিন ফফিন হ্যান্ডেল করে না, বা ধরে নাও কফিন টফিন ঠিক করে, বা ধরে নাও ঠিকঠাকভাবে পোতা হয়েছে না কিনা, বিউরিয়াল হয়েছে কিনা, সেই জিনিসগুলো দেখা করে, তাদের বলি আমরা আন্ডারটেকার। ওকে, বাট আন্ডারটেক বা আন্ডারটেকেন এটার কথার মানে আবার প্লেজও হয়, প্লেজ, ঠিক আছে। প্লেজ মানে যে আমি এটা করব, আমি এটা তোমায় কথা দিলাম, প্লেজ। তো সেই ওয়ার্ডটাও কিন্তু আমরা আন্ডারটেক বলতে পারি, আন্ডারটেকের সিনোনিম বা আন্ডারটেকেন, ঠিক আছে। চলো आओ, सही है। ইন্টিগ্রেশন, ইন্টিগ্রেশন ওয়ার্ডের অ্যান্টোনিম চেয়েছে, তাই তো। ইন্টিগ্রেট কথাটার মানে কি? নাম শুনেই বোঝা যাচ্ছে, সব কিছুকে জড়ো করা, ইউনিফাই করা, হ্যাঁ না, ইউনিফাই করা। সিনথেসিস করা সিনোনিম, লিঙ্ক করা, জুড়ে দেওয়া। অ্যান্টোনিম এটাই আসতে পারে, তাই তো। ফ্র্যাগমেন্টেশন মানে কোনো কিছুকে ভেঙে দেওয়া, টু ব্রেক সামথিং। ওকে, টু ব্রেক সামথিং ইজ ফ্র্যাগমেন্টেশন। টু ব্রেক সামথিং বা আমি বলতে পারি টু ডেস্ট্রয় সামথিং। আর যদি ডেস্ট্রয় এসছে, ডেস্ট্রয়ের এই সিনোনিমটা জানতে হবে, অ্যানিহিলেট, ভেরি ইম্পর্টেন্ট। অ্যানিহিলেট কথাটার মানে কি? মানে ডেস্ট্রয়। মিউটিলেট, মিউটিলেট কথাটার মানেও হয় ডেস্ট্রয়। দেখবে এটা কোথায় ইউজ হয়? কারেন্সিতে ইউজ হয়, মিউটিলেটেড কারেন্সি। আরবিআই যদি বেশি প্রিন্ট করে ফেলে না, তখন সেই তখন কি করে? প্রিন্ট করার টাকাগুলোকে আবার পুড়িয়ে নষ্ট করে দেয়, অতিরিক্ত যদি এক্সট্রা প্রিন্ট হয়ে যায়, তো তখন সেগুলো হয়ে যায় মিউটিলেটেড কারেন্সি। আবার মিউটিলেট ওয়ার্ডটা সোলজারের ক্ষেত্রে ইউজ হয়। দ্য মিউটিলেটেড বডি অফ সোলজার ওয়াজ সেন্ড ব্যাক টু হিজ হোম। गोली से छल्ली कर देने वाला बॉडी को वापस भेजा गया। सोल्जर का बॉडी, মিউটিলেটেড বডি, মোট কথা ডেস্ট্রয় সেন্সে। ওকে, যাই হোক এখানে ফ্র্যাগমেন্টেশন আসবে। ওকে, আচ্ছা, ইউনিটি মানে একত্রে। ওকে, ওকে, ইউনিটি কথাটা মানে হচ্ছে একত্রে। আরেকটা ওয়ার্ড হয় ইউনানিমাস।
কি বললাম? ইউনেনিমাস, সেটা মানে হয়েছে একত্রে। ইউনেনিমাস, ইউনেনিমাস কথাটা মানে একত্রে, বা আমি বলতে পারি কালেকটিভলি, বা আমি বলতে পারি কালেকটিভলি। ওকে, এই পার্টিকুলার রুলটা ইট ওয়াজ পাসড ইউনেনিমাসলি, মানে বাই অল জাজেস, সব জাজেসরা একত্রে পাস করেছে। ইউনেনিমাস মতলব টু সাম এক্সটেন্ট হ্যাভিং ইউনিটি, আই ক্যান সে। ঠিক আছে, সেটাই ইন্টিগ্রেশন করা, ইন্টিগ্রেট, অ্যান্ড ফ্র্যাগমেন্টেশন, ডেস্ট্রয় করা, ভেঙে দেওয়া, দ্যাট ইজ দি অ্যান্টোনিম। সিনো অ্যান্টোগুলো আমরা কি করব স্যার? সিনো অ্যান্টোগুলো আমরা আলাদা আলাদা করে কপিতে তৈরি করব, ঠিক আছে? আর যত জমবে দেখবে, বুঝতে পারবে, পরীক্ষার আগে একবার রিভিশন দিলে ওটা হয়ে যাবে। ওকে, चलो आओ, सही है, बनाना ऐसा कॉपी। ओके, पंचायत नोट्स 350 रुपीज़ है, यू कैन अफोर्ड दिस पर्टिकुलर थिंग बेटा, यू कैन एक्चुअली अवेल दिस पर्टिकुलर थिंग। ओके, যার মধ্যে তোরা পাবি কি অঙ্ক, বাংলা, জিকে, ইংলিশ, অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি মক টেস্ট। বেশ সব থেকে ইম্পর্টেন্ট এখন এটাই, কারণ তোরাও জানিস মার্কেটে অত কিন্তু মক টেস্ট অ্যাভেলেবেল হয়নি, বাট আমরা এটা করাচ্ছি, এটা অ্যাভেলেবেল করাচ্ছি খুব শুল্ক একটা অ্যামাউন্ট দিয়ে, 350 অ্যামাউন্টে। ঠিক আছে, একটু ট্রাই করিস, এই নাম্বারে রিচ করিস, করে ইউ ক্যান অ্যাভেল দিস। থ্যাংক ইউ বেটা। ওকে, পুট আ কমা অ্যাট অ্যাপ্রোপ্রিয়েট প্লেস। ওকে, খুব সুন্দর, এইটা অনেকবার বারবার করে আসছে প্রত্যেকটা সেন্টেন্সে। কমা কথাটার মানে কি? কমা কথাটার মানে কি? মানে হচ্ছে স্ট্রেস। কোথায় দিই আমরা? যেখানে আমরা একটা পজ দিই, থামি, তাই তো? হয়তো এই সেন্টেন্সটাই করেছিলাম, কি হচ্ছে? ইংল্যান্ড, ফ্রান্স অ্যান্ড ইটালি ফর্মড অ্যান অ্যালায়েন্স। ওকে, দেখ বুঝতেই পারলি কোথায় আমরা পজগুলো দিলাম, ইংল্যান্ড, ফ্রান্স অ্যান্ড ইটালি। তো টেকনিক্যালি দেখতে গেলে এখানে কোনটা ঠিক? এখানে তো কোনোটাই ঠিক না, কারণ এখানে একটা মিস প্রিন্টিং হয়েছে অবভিয়াসলি। এখানে এত দেবো না। ওকে, আচ্ছা, দেখে নে বেস্ট কোনটা হবে সেটা বুঝে নাও, বাস তাহলেই হবে। ঠিক আছে, কি হবে স্যার? এইরকম লিখব, ইংল্যান্ডের আগে ফ্রান্স, ইংল্যান্ডের পরে ফ্রান্সেরও পরে একটা দেব। আগের ভিডিওস দেখেছো, ওখান থেকে বুঝতে পারবে। ওকে, ইংল্যান্ড, ফ্রান্স অ্যান্ড ইটালি ফর্মড অ্যান অ্যালায়েন্স। ঠিক আছে, ইংল্যান্ড এখানে পড়বে, ফ্রান্স পড়বে, অ্যান্ডের আগেও দেওয়া যায়। হ্যাঁ, অড লাগতে পারে কি স্যার, কেন দিচ্ছি অ্যান্ডের আগে? এটাই দিতে হয়, এটা রুলস। হালাকি তোমরা যদি অক্সফোর্ড ইউনিভার্সিটি ফলো করো এটা পাবে, বাট নর্মাল ডিকশনারি ফলো করলে দেখবে আবার এটা দেয় না, কিন্তু এটা একটা রুলস। বাট আমাদের অ্যাজ পার দি অপশান যেতে হবে, কোনোদিনই এইগুলো সবসময় একসাথে বলবো না। এখানে দেখো ইংল্যান্ডের পরে দেয়নি, ফ্রান্সের পরে আচমকা দিয়েছে, আবার অ্যান্ডের পরে কেন থামবো? তো বাকিগুলো দেখো নাল অ্যান্ড ভায়ার্ড ইজিলি করে দিতে পারি। তো এটাই আমি টু সাম এক্সটেন্ট ঠিকঠাক করতে পারছি। যদি কমাটা এখানে দিয়ে দিতে পারি আরও ভালো হয়, না দিলেও কোনো ভুল নয়। इंग्लैंड, फ्रांस एंड इटली फ्रॉम द अलायंस। ठीक है, चलो आओ, सही है। अलायंस, एलाई, এলাই কথাটার মানে হচ্ছে কম্বো বা ফ্রেন্ড, এরম সেন্সে অ্যালায়েন্স, সবাই মিলে যেটা তৈরি হয়। ওকে, ही लॉस्ट लैंड, मनी, रेपुटेशन एंड फ्रेंड्स, सब उसका चला गया, कुछ रहा ही नहीं, है ना। ही लॉस्ट, কি সে হারিয়েছে? ল্যান্ডস, মানি, রেপুটেশন অ্যান্ড ফ্রেন্ডস। এই দেখো পড়ার সময় বুঝতে পারছি, হি লস্ট ল্যান্ডস হারিয়েছে, আর কি? মানি হারিয়েছে, আর কি হারিয়েছে? রেপুটেশনের পরেও আর এটা কমা দেওয়া যেতে পারে ওই আগের লজিকে, যদি না দিই তাও ভুল না, অ্যান্ড অবভিয়াসলি দিস ওয়ান ইজ দি আনসার। ওকে, হি লস্ট ল্যান্ডস, মানি, রেপুটেশন অ্যান্ড ফ্রেন্ডস, এরকম করে বলি আমরা কথাটা। ওকে, ওয়েস্ট বেঙ্গল ইজ সারাউন্ডেড বাই উড়িষ্যা, বিহার, সিকিম, আসাম এক্সট্রা, है ना। কোনটা নেব? ওকে, দেখে নি লজিকটা, ওই একই কথা। ওয়েস্ট বেঙ্গল ইজ সারাউন্ডেড বাই ওড়িশা, বিহার, সিকিম, আসাম এক্সেট্রা, এরমই দেব, তাই তো। প্রত্যেকটার পরে দেব, প্রত্যেকটার পরে একটা করে কমা দেব স্যার, তাহলেই তো ভালো হবে। একদম এটাই ঠিক, 100%। এবারে অনেকের প্রশ্ন আসবে, স্যার আসাম লেখাটার পরেও কি দেব? কিন্তু দেখ, এটা যদি দিই এইখানটায় দেখ, এটা আননেসেসারি হয়ে যাচ্ছে। ওয়েস্ট বেঙ্গল ইজ সারাউন্ডেড বাই বলে কখনোই দেবো না। আমরা একটু আগেই বুঝে এলাম, পুরোটা কন্টিনিউ হয়, তারপর করে একটা একটা করে পড়ে। তো আমি কোনটা নেব? এরমভাবে নেব, ওয়েস্ট বেঙ্গল ইজ সারাউন্ডেড বাই ওড়িশা, বিহার, সিকিম, আসাম এটসেট্রা।
ওকে, এখানে এটা দিতেও পারি, না দিলেও বেটার, কিন্তু অ্যাজ পার দি অপশান সব থেকে ভালো এটা স্যাটিসফাই করছে। ঠিক আছে, এই কমাটা না অ্যাকচুয়ালি অনেকের ওপর ডিপেন্ড করে, অবশ্যই রুল আছে, কিন্তু এবার এটাও বুঝতে পারছিস আমেরিকান ইংলিশ ব্রিটিশ ইংলিশ হয় কারণ কমাটা কি, ইট ইজ কোলোকিয়াল ল্যাঙ্গুয়েজ। কোলোকিয়াল ল্যাঙ্গুয়েজ মানে কি, তুমি যেভাবে বলছো সেটার ওপর ডিপেন্ড করবে। এবার বলা মানে অনেকের থ্রোয়িং অনেক রকমের হয়, আমরা যেটা এরর করি সেটা হচ্ছে রিটেন ল্যাঙ্গুয়েজ বা গ্রামাটিক্যাল ল্যাঙ্গুয়েজ, ওখানে রুলস পাল্টাতে পারবো না, কিন্তু কমা মানে কি এটা বলার ওপর আসছে, তাই জন্য কিন্তু কিছু কিছু জায়গায় ওয়েসটা পাল্টায়। বাট বেসিক এটা জেনে রাখতে পারো তোমরা এই কমার যে অ্যাপ্রোপ্রিয়েট ইউজটা, এখানে তো কোনো দিন নিয়ে দেবো না বায়ের পরে, বোঝা গেছে তো, ওই হিসাবে এটা সব থেকে অ্যাপ্রোপ্রিয়েট এলো। ঠিক আছে, চলো আও কি বলতে চাইছে, কারেক্টলি স্পেলড ওয়ার্ড কোনটা, এক্সিকিউশন, এক্সকিউশন না, এটা এক্সিকিউশন হবে। এক্সিকিউশন কথাটার মানে কি, ওই বলে না এক্সিকিউট করে দেওয়া, কোনো কিছুকে কন্টিনিউ মানে কমপ্লিট করা। আবার এটাও হয় ওই কোনো একটা আমি বলছি যে কোনো একটা ধরে নাও এরম কেউ একটা খারাপ কাজ করেছে, তারপর তাকে ল থেকে এক্সিকিউট করা হয়েছে, মানে কি মেরে ফেলা হয়েছে, এক্সিকিউট। ওকে, এটাই বলতে পারি। আচ্ছা আচ্ছা, চেয়েছে কি, চেয়েছে তো এখানে কারেক্ট ওয়ার্ড, তো সেই অর্থে দেখতে গেলে এক্সাইটমেন্ট ওয়ার্ডটাও তাহলে ভুলই আছে, তাই তো, কারণ এখানে ই আসবে, এটাও ভুল, এটাও ভুল। এক্সট্রাকশন TRA হয়, এটাও ভুল। অ্যান্ড দিস ওয়ান ইজ এক্সপিডিশন, এটা ঠিক। এক্সপিডিশন কথাটার মানে হচ্ছে অভিযান, আমি মাউন্ট এভারেস্ট চড়তে গেলাম, সো দ্যাট ইজ মাই এক্সপিডিশন। আমি সুয়েজ ক্যানেল সাঁতরে পার হতে গেলাম, দ্যাট ইজ এক্সপেডিশন। ওকে, দিস আর অল মাই এক্সপেডিশন। আমি সাহারা ডিজার্ট পাড়ি দিলাম, দ্যাট ইজ মাই এক্সপেডিশন, অভিযান। ঠিক আছে, চলো আও, সহি তো হে। আচ্ছা, কারেক্ট ওয়ার্ড চেয়েছে, তাই তো, তো কারেক্ট ওয়ার্ড এখানে কি আছে বোঝাই গেছে কোনটা হতে পারে। এক্সটার্নাল, NE নয় স্যার, NA হবে, ইন্টারনাল অ্যান্ড এক্সটার্নাল, ভিতরে আর বাইরে। ওকে, এক্সট্রোভার্ট, এটা VE হবে। এক্স্যাক্ট, A হবে, এক্স্যাক্ট মানে যেটা সেটাই, এক্স্যাক্টলি যেখান থেকে এসছে। তো ইন্ট্রোভার্ট, এটাই ঠিক। আর ইন্ট্রোভার্ট কথাটার মানে কি, যে তার ফিলিং শেয়ার করতে পারে না, ইজ ইন্ট্রোভার্ট। এক্সট্রোভার্ট মন খুলে ফিলিং শেয়ার করে। ঠিক আছে, চলো आओ, सही तो है बेटा, बहुत अच्छा। ওকে, সিনারি কি হবে, সিনারি ARY কোনোদিনই নয় স্যার, ERY আসবে, তাই তো জানি আমরা। ওকে, তাহলে এটা ভুল, কারণ আমরা নেব, তাই তো। গ্র্যানারি, না A হবে। গ্র্যানারি মানে কি, শস্য ভাণ্ডার, যেখানে শস্য রাখা হয়। ওকে, লুমিনারি। ওকে, ভিশনারি, অবভিয়াসলি ভিশনারি वाला ওয়ার্ডটা আমার এখানে ঠিক, এটাও A নেব, তাই তো। আর এই লুমিনারি কথাটার মানে একটা হচ্ছে রিলেটেড টু লাইট, লুমিনাস অবজেক্ট বলি না, কিন্তু লুমিনারিজ এই ওয়ার্ডটাকে যদি IES প্লুরাল করে দাও তখন সেটার মানে হয় হচ্ছে রেনাউন্ড পারসন, ইনফ্লুয়েন্সিয়াল পারসন। ওকে, তাকে বলে, সেই লোকেদের বলি আমরা লুমিনারিজ। ওকে, লুমিনারিজ। আর ভিশনারি মানে ওয়ান হু হ্যাজ আ ভিশন। ওকে, যে জীবনে কিছু করতে চায়, কাইন্ড অফ, হ্যাঁ না, হি হ্যাজ আ ভিশন। আচ্ছা, কি বলছে, নলেজ অফ অ্যাটলিস্ট 2 ল্যাঙ্গুয়েজেস আর রিকোয়ার্ড টু পাস দ্য এক্সামিনেশন। পিওর আমাদের কি এরর, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের এরর। অ্যান্ড সিঙ্গুলার সাবজেক্ট অলওয়েজ কি নেয়, সিঙ্গুলার ভার্ব, আমরা জানি। প্লুরাল সাবজেক্ট অলওয়েজ কি নেয় স্যার, প্লুরাল ভার্ব নেয়, সেটাও আমরা জানি। আর সেন্টেন্সে ভার্ব কে তৈরি করে, সাবজেক্ট তৈরি করে। সেন্টেন্সে ভার্ব সাবজেক্ট তৈরি করে, বাকি কেউ করে না। তো নলেজ অফ অ্যাটলিস্ট 2 ল্যাঙ্গুয়েজেস আর রিকোয়ার্ড, দুটো ল্যাঙ্গুয়েজের দরকার আছে, 2 ল্যাঙ্গুয়েজেসের দরকার আছে, এটার কথা বলছে কি না, তাহলে স্যার দুটো ল্যাঙ্গুয়েজের মধ্যে অ্যাটলিস্ট একটার নলেজ দরকার আছে। সো দ্য থিং ইজ, সেন্টেন্স का सब्जेक्ट है बेटा ये वाला वर्ड, नॉलेज इज रिक्वायर्ड। দুটো ল্যাঙ্গুয়েজেসের নলেজটা দরকার, তো নলেজ হচ্ছে সাবজেক্ট, নলেজ তো সিঙ্গুলার সাবজেক্ট অলওয়েজ সিঙ্গুলার ভার্ব নেয়। এখানে এক্ষুনি জানলাম আর নয় ইজ হবে, সেন্টেন্সে সিতে এরর। কি বলেছে এখানে, এরর মার্ক করতে বলেছে।
ঠিক আছে, চলো आओ। No sooner had the hockey match started when it began to rain. Okay, very important, very important. Okay, দেখি তিনটে এরর আছে, যারা কনজাংশন আমার কাছে পড়েছো তারা জানো নো সুনার এলে সেন্টেন্সের পেয়ারে কোনোদিন হয়ে আসে না, সেন্টেন্সের পেয়ারে আসে দেন, এইটা হয়, তাই তো। আরও এরর কি বলেছিলাম, ওকে, যে একটা সাইডে পাস্ট পারফেক্ট টেন্স হলে অন্যদিকে সিম্পল পাস্ট টেন্স হয়, এই এররগুলোই হতে পারে। এই ধরনের সেন্টেন্সে তিনটে এরর হয়, এর বাইরে কিছু হয় না। এক এরর কি বললাম স্যার, এক নম্বর এরর হচ্ছে নো সুনার ওয়ার্ডটা আছে না, এটার সাথে পেয়ার্ড কনজাংশনে দেন বসে, দেন, ঠিক আছে, দেন নয়, দেন বসে। হার্ডলি, রেয়ারলি, স্কার্সলি এগুলোর সাথে হোয়েন বসে। এইটা হচ্ছে এক ধরনের এরর যেটা জিজ্ঞেস করে, যেটা এখানে করেছে আর আমরা পেয়েও গেছি। কিন্তু জেনে নিই অ্যাডিশনাল কি এরর জিজ্ঞেস করে। সেন্টেন্সে পাস্ট পারফেক্ট থাকলে সিম্পল পাস্ট লিখতে হয়, মানে হ্যাড প্লাস V3 থাকলে তোমাকে অলওয়েজ কি লিখতে হবে, V2। এ দেখো, নো সুনার হ্যাড দ্য হকি ম্যাচ স্টার্টেড, হ্যাড স্টার্টেড মানে কোন টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স, তো অন্যদিকে কি হবে, সিম্পল পাস্ট টেন্স হবে। ওকে, তো V2 লিখতে হবে, বিগিন, বিগেন, V2। হ্যাঁ, এটা তো ঠিকই আছে, কোনো অসুবিধা নেই। আরেক ধরনের এরর হয় এখানে, সেটা হচ্ছে ল অফ ইনভার্সন রিলেটেড এরর। এ ল অফ ইনভার্সন কি জিনিস বেশি করে বলছি না, ছোট্ট করে বলছি, ঘুরিয়ে লেখাকে বলে। এই ধরনের সেন্টেন্সগুলোকে ঘুরিয়ে লিখতে হবে, মানে এরম বললে হবে না দ্য হকি ম্যাচ হ্যাড নো সুনার স্টার্টেড বললে হবে না, নো সুনার হ্যাড দ্য হকি ম্যাচ স্টার্টেড। ওকে, জোর দিয়ে বলা সেটাকে বলে ল অফ ইনভার্সন। আই হ্যাভ নেভার গন দেয়ার, আমি কখনো যাইনি, এটা নর্মাল সেইং। নেভার হ্যাভ আই গন দেয়ার, এইটা হচ্ছে ল অফ ইনভার্সন। সেই লজিকটাই লাগিয়েছি এখানে। আর এখানে ঠিকই আছে, নো সুনার হ্যাড দ্য হকি ম্যাচ বলেছে, দ্য হকি ম্যাচ হ্যাড নো সুনার স্টার্টেড বলেনি, মানে ওটাও ঠিকই আছে। প্লেন এরর আমার নো সুনারের সাথে দেন বসবে, তাই তো, সেই অর্থে বি আনসার আমার। গৌরী টোল্ড মি হিজ নেম আফটার হি লেফট, এক্ষুনি বলে এলাম আমরা, তাই তো, যে পাস্ট পারফেক্ট টেন্সের একটা কনসেপ্ট বললাম। টেন্সের কনসেপ্ট কি বলছে, একটা সেন্টেন্সে যদি পাস্ট পারফেক্ট আসে তাহলে দুসরা ইয়োর কি লিখতে হয়, সিম্পল পাস্ট টেন্স। কাকে বলে পাস্ট পারফেক্ট টেন্স, ডক্টর আসার আগে রুগীটি মারা গেল, এইরকম দুটো অ্যাকশনে যেটা হয়। তো গৌরী তার নামটা বলেছিল, ওকে, কখন, আফটার হি হ্যাড লেফট, চলে যাওয়ার পর। আফটার হি লেফট না, আফটার হি হ্যাড লেফট, তো আগে তো চলে গেছিল, তাই না, তো সেই অ্যাকশনটা পাস্ট পারফেক্টে লেখা যায়। আর পরে বলেছিল, তো সেই অ্যাকশনটা সিম্পল পাস্টে লেখা যায়। চিন্তা করার মতো কোনো ব্যাপার নেই, আফটার লিঙ্কার আছে তাই জন্য পরে পাস্ট পারফেক্ট লিখেছি। ওকে, এটাই বিফোর লিঙ্কার হলে আগে পাস্ট পারফেক্ট লিখতে হতো, এতে মিনিংয়ের কোনো চেঞ্জ হয় না। ওকে, তো আমাকে এটা পাস্ট পারফেক্টে লিখতে হবে। আমি এরম বলতে পারি, এক দুটো এক্সাম্পল বলে দিতে আমরা বুঝতে পারবে। দ্য পেশেন্ট হ্যাড ডায়েড বিফোর দ্য ডক্টর কেম, বা আমি এরম বলতে পারি দ্য ডক্টর কেম আফটার দ্য পেশেন্ট হ্যাড ডায়েড, দুটোই ঠিক। বিফোর যখন প্রথমে পাস্ট পারফেক্ট, আফটার যখন পরে পাস্ট পারফেক্ট। আর পাস্ট পারফেক্ট এলে সিম্পল পাস্ট দিতেই হবে, সেটাও দিয়েছি। চলো आओ, सही तो है सर। মাই সিস্টার হ্যাজ রেড পেজেস আফটার পেজেস, আমার সিস্টার পড়েছে পাতার পর পাতা অফ দ্য বাইবেল। এই ওয়ার্ডগুলো এরকম হয় না, ইংলিশের নাউন রিলেটেড এররে আমরা প্র্যাকটিস করেছি। পেজেস আফটার পেজেস না, ইট ইজ পেজ আফটার পেজ, পাতার পর পাতা। আমরা বলে দিই ভিলেজেস আফটার ভিলেজেস হ্যাভ বিন ওয়াশড অ্যাওয়ে, না, ভিলেজ আফটার ভিলেজ হ্যাজ বিন ওয়াশড অ্যাওয়ে, গ্রামের পর গ্রাম। ওকে, গ্রামেদের পর গ্রামেদের নয়। আমরা বলি আই হ্যাভ রেড পেজেস আফটার পেজেস, না, আই হ্যাভ রেড পেজ আফটার পেজ। মেন আফটার মেন আর ডাইং ইন ব্যাটেল, মেন আফটার মেন আর ডাইং ইন ব্যাটেল, এরম কিছু হবে না স্যার। ইট ইজ অলওয়েজ সিঙ্গুলার আফটার সিঙ্গুলার, ম্যান আফটার ম্যান। একসাথে সব লোক মরে আছে না, একটা মরছে, দুটো মরছে, তিনটে মরছে, চারটে মরছে, মানে অ্যাজ আ হোল এই ঘটনাটা কি হলো, সিঙ্গুলার হলো না, একটার পর দুটো, দুটোর পর তিনটে, একটার করে একটা। তো সিঙ্গুলার সাবজেক্ট আবার সিঙ্গুলার ভার্ব নয়, এখানে আর না, আমাকে বলতে হবে ম্যান আফটার ম্যান ইজ ডাইং ইন ব্যাটল, এইটা হলো দ্য পারফেক্ট ওয়ান। কোথায় এরর আছে স্যার, সিতে এরর আছে, ঠিক আছে। মাই বুক, ওকে,
is the new one, dash is torn one. Okay, আমার বুক নতুন, কি লিখবো? yours লিখবো, yours। আর এই yours কথাটা কি? এটা হচ্ছে পজিটিভ প্রোনাউন। yours কথাটার মানে কি? yours কথাটার মানেই হচ্ছে your book। আর যেখানে বুক ওয়ার্ডটা কি? নাউন। আর ইয়োর ওয়ার্ডটা কি? তোমরা এক্ষুনি বলবে এটা প্রোনাউন, কিন্তু না, এটা পজিটিভ অ্যাডজেক্টিভ, আমরা পড়েছিলাম, ঠিক আছে? তো এইটাকে রিপ্লেস করেই তো ইয়োর্স লিখেছে। ইয়োর্স মানেই ইয়োর বুক। স্যার ইয়োর বুক কেন লিখতে পারবো না? কারণ সেন্টেন্সে বুক অলরেডি বলা আছে। আর একই সেন্টেন্সে দুবার বুক বুক নাউন নাউন রিপিট আমরা করতে পারি না। প্রোনাউন আমায় বলেছে যে নাউন রিপিট করতে নেই, প্রোনাউন ইউজ করতে হয়, তাই জন্য আমরা ইয়োর্স লিখেছি, যেটা হচ্ছে পজিটিভ প্রোনাউন, ঠিক আছে? হ্যাঁ বাবু, জানলো ইউ প্রোনাউন, ইউ প্রোনাউন, ইয়োর এটা প্রোনাউন না, এটা অ্যাডজেক্টিভ, পজিটিভ অ্যাডজেক্টিভ। অ্যান্ড ইয়োর্স এটা আবার প্রোনাউন, পজিটিভ প্রোনাউন। ওকে, শুনে অড লাগতে পারে, কিন্তু যারা ক্লাস করেছে তারা এগুলো জানে, এই কনসেপ্টসগুলো, ঠিক আছে? অ্যান্ড অবভিয়াসলি তোমরাও জানতে পারো। ওকে, ইংলিশ ইজ আ ফানি ল্যাঙ্গুয়েজ অ্যাকচুয়ালি, অনেক অ্যাপ্লিকেশনস থাকে, ঠিক আছে? আচ্ছা, কি বলছে? দে নিড নট ওয়ারি, তাদের চিন্তা করার দরকার নেই। ওকে, দে নিড নট ওয়ারি। কি বলেছে এটা? এটা বলেছে স্যার আমাদের কি ট্যাগ কোশ্চেন করতে। তো ট্যাগ কোশ্চেনের রুল বলে যদি সেন্টেন্স মাইনাস বা নেগেটিভ হয়, নিড নট মানে নেগেটিভ আছে, তাহলে ট্যাগ কি করতে হবে? ট্যাগ করতে হবে আমাদের পজিটিভ। নিড নট আছে, তার মানে ট্যাগ আসবে কি? নেগেটিভ, হ্যাঁ না? তো কি হবে? নিড দে, আর আমরা সাবজেক্ট ড্র্যাগ করব। কিছু না, কি করলে এটা স্যার? একটা ইজি বোঝাই, বুঝতে পারবে। হি ইজ আ বয়, ও একটা ছেলে, তাই না? এরকম একটা ব্যাপার, এই ট্যাগ কোশ্চেন। তো অবভিয়াসলি ইজ আছে, এটাকে এইখানে পজিটিভ সেন্টেন্স আছে, ট্যাগ নেগেটিভ করব। তো ইজ আছে, আমি লিখব ইজেন্ট, আর হিকে ড্র্যাগ করে এনে বসাবো, ইজেন্ট হি হয়ে গেল। এখানেও তাই করলাম, এখানে নেগেটিভ ছিল তাই এখানে পজিটিভ লিখেছি, জাস্ট উল্টো, আর ওই দেটাকে ড্র্যাগ করে দিয়েছি। বুঝতে পারলাম আমরা? ক্লিয়ার আছে? অবভিয়াসলি ক্লিয়ার আছে। ওকে, কি বলছে সেন্টেন্সটা? ওকে, কি বলছে? হি ইজ ইনডিফারেন্ট অ্যালাইক। ওকে, প্রেজ অ্যান্ড ব্লেম কি হবে স্যার? ইনডিফারেন্ট কথাটার মানে কি? ইনডিফারেন্ট কথাটার মানে হচ্ছে রিয়াকশনলেস, যার কোনো কিছুতে কি আসে না? রিয়াকশন আসে না। ওটারই সিনোনিম বলা আছে ক্যালাস। ক্যালাস মানে রিয়াকশনলেস। ইনসিপিড, ইনসিপিড, ইয়া তো উই ক্যান সে স্টোইক। এটার আরেকটা ইডিয়ামস আছে, লিখছি না, স্ট্যান্ড অফ ইশ, ঠিক আছে? এইগুলো। সো এটাই ব্যাপার, ইনডিফারেন্ট। সে কি? সে ইনডিফারেন্ট, তার কোনো কিছুতেই কিছু আসে যায় না। কি সে? প্রেজ, তার সম্বন্ধে যদি কেউ তারিফ করে তাতেও আসে যায় না, ব্লেম দেয় তাতেও কিছু আসে যায় না। আর ইনডিফারেন্ট ওয়ালা ওয়ার্ড অলওয়েজ টেক্স টু। ওকে, টু টু টু। ওকে, হি ইজ ইনডিফারেন্ট টু প্রেজ অ্যান্ড ব্লেম। ওকে, চলো। অশোকাস অ্যাকসেশন ড্যাশ টু দ্য থ্রোন। ওকে, অ্যাকসেশন কথাটার মানে কি? কেউ যখন কোনো কিছু শুরু করে সেইটাকে বলে। ওকে, মেইনলি পুরোনো দিনে এই ওয়ার্ডটা ইউজ করা হতো যখন কেউ কোনো কি হতো, শাসন কার্যে বসতো, বা বলতে গেলে চেয়ারে বসতো, বলতে গেলে থ্রনে বসতো, তাই তো? আর সেই ওয়ার্ডটার সাথেও একই প্রেপোজিশন নেয়, কি স্যার? টু, টু, ঠিক আছে? এই পম্প কথাটার মানে হচ্ছে গ্র্যান্ড, মানে অনেক বিভৎসভাবে হয়েছে, ম্যাজেস্টিক, হ্যাঁ না? अंबानियों का शादी, इट इज़ अ ग्रैंड वेडिंग, इट इज़ अ मैजेस्टिक वेडिंग, है ना? इट इज़ मैजेस्टिक, इट इज़ ग्रैंड, इट इज़ सोलेम, ऐसा वाला वर्ड, ठीक है? तो अशोका's accession to the throne, okay, was celebrated with great pomp. Okay, pomp, pompous, pomp वाला word is noun, তো এটাকে নাউনকে কোয়ালিফাই করছে অ্যাডজেক্টিভ। তো আমি এটাকেও বলতে পারি এটার অ্যাডজেক্টিভ ফর্ম কি হয়? পম্পাস। ওকে, পম্পাস। এন্ড পম্পাস কথাটার মানে ওই গ্র্যান্ড, ম্যাজেস্টিক, ঠিক আছে? অশোকা যে সময় থ্রোনে বসেছিল,
সেটাকে কিভাবে সেলিব্রেট করা হয়েছে? উইথ গ্রেট পম্প, ওকে, বিশাল করে সেলিব্রেট করা হয়েছে। তো অবভিয়াসলি এই জন্য আমি ওয়ার্ডটা কি নেব? টু অ্যাকসেশন টু, ওকে। আচ্ছা, তোরা অলরেডি জানিস আমাদের বারাসাত মেন ব্রাঞ্চ চলছিল এতদিন, তাই তো? গত 6 মাসে আমাদের নতুন ব্রাঞ্চ খুলেছে আইবিটি বারাসাত, ওকে, আন্ডার প্রতিষ্ঠা এডুকেশন, ঠিক আছে? কোন ইয়েতে? কলকাতাতে। ফুলবাগান ব্রাঞ্চ সেটা হচ্ছে একদম মেন আমাদের যেটা মেট্রো আছে, ফুলবাগান মেট্রো, একদম মেট্রোর পাশে খুলেছে, ওকে। এই নাম্বারে রিচ করে যদি আশেপাশে কেউ থাকিস, গো ফর অ্যাডমিশন, গো ফর অল অফলাইন ক্লাসেস, ওকে। এখানে যেগুলো আমি পড়াচ্ছি বুঝতেই পারছিস, অনেকে যারা ক্লাস করছিস কিছু জিনিস অজানা লাগতে পারে, কারণ সেই ধরনের সলিউশনস আমরা আমাদের অফলাইন ক্লাসেসে প্রোভাইড করি, ওকে। সো কাম জয়েন আস, দেখা হবে তোদের সাথে, ঠিক আছে? Please be as brief as you can. I have other fish to fry. যতটা পারছো সংক্ষেপে বলো, ছোটে বলো, আমাকে অন্য মাছ ভাজতে হবে। Other fish to fry, এই কথাটার মানে কি? এটা একটা ইডিয়ামস, বোঝাই যাচ্ছে ইডিয়ামস ইয়া তো ইডিওমেটিক ফ্রেজ চেয়েছে, তাই তো? এটার কথাটার মানে হচ্ছে অন্য ইম্পর্টেন্ট কাজ, তাড়াতাড়ি শর্টে কথা বলো, আমার অন্য ইম্পর্টেন্ট কাজ আছে করার জন্য। আই হ্যাভ আদার ফিশ টু ফ্রাই, এটার মানে সাম ইভেন মোর ইম্পর্টেন্ট ওয়ার্ক টু অ্যাটেন্ড, ঠিক আছে? ইডিয়ামস ছিল, ইডিয়ামস তোরা জানিস, মুহাবরা, বাগধারা বা প্রবাদ বাক্য যাকে বলে। আ ক্লোজ শেভ কথাটার মানে কি? আ ন্যারো এসকেপ, হ্যাঁ না? তার অ্যাক্সিডেন্ট থেকে একদম মানে বলে না, একদম খুব একদম স্লাইটলি একদম শেষ জায়গার থেকে বেঁচে ফিরে এসছে, সেটাকে বলে আ ক্লোজ শেভ। এইটার আরও একটা ইডিয়ামস হয়, বাই দ্য স্কিন অফ টিথ, ওকে, বাই দ্য স্কিন অফ টিথ, ওকে, সেটাকেও হয় ক্লোজ শেভ। বুঝতেই পারছি দাঁতের তো কোনো চামড়াই নেই, তো দাঁতেরও যদি চামড়া থাকে সেটা কি হবে? আরও থিন হবে, আরও সূক্ষ্ম হবে, মানে একদম সাইড ঘেঁষে চলে গেছে, এই বোঝাতে চাইছে, ওকে। গাড়িটা একদম সাইড ঘেঁষে চলে গেছে, মানে দেয়ার ওয়াজ আ ক্লোজ সেভ, ওকে। হি ওয়াজ এবল টু সেভ হিজ লাইফ বাই দ্য স্কিন অফ হিজ টিথ, এটা ইউজ করি, ওকে। একই ব্যাপার, ইট ইজ আ ন্যারো এসকেপ ফ্রম ডেঞ্জার কথাটার সিনোনিম হচ্ছে পেরিল কথাটার মানে হচ্ছে ডেঞ্জার, ইট ইজ নাউন, ওকে, নাউন। অ্যাডজেক্টিভ পেরিলাস, his arguments does not hold water, okay, তার আর্গুমেন্ট does not hold water, জল ধরে রাখতে পারছে না। does not hold water কথাটার মানে হচ্ছে illogical, okay, illogical, যেটা তুমি বিলিভ করতে পারবে না, ইট ইজ illogical, okay। তো সেই হিসাবে টু চেক দ্য ফ্লো অফ ওয়াটার না, এসব নয়। টু ইনফ্লুয়েন্স না, টু হ্যাভ এফেক্ট না, ওকে। আচ্ছা, সাউন্ডস ভুল লেখা আছে, এটা ইললজিক্যাল হবে, ওকে। সাউন্ডস ইললজিক্যাল ফ্যাক্ট, ওকে, সাউন্ডস ইললজিক্যাল ফ্যাক্ট। হিজ আর্গুমেন্টস ডাজ নট হোল্ড ওয়াটার, ওকে, মতলব ইজ ইললজিক্যাল। তো চলো বেটা, থ্যাংক ইউ। এই 25টা কোশ্চেনে নিয়ে এসছিস, চোখ রাখিস এই প্রতিষ্ঠা এডুকেশন চ্যানেলে, ওকে। পঞ্চায়েত এখন হট এক্সাম, এই রিলেটেড আমরা অনেক পেপার্স, অনেক PYQ সলভ করছি, ঠিক আছে? চলো দেখা হবে আরেকদিন। থ্যাংকস ফর জয়েনিং।